প্রচণ্ড দাবদাহের পরে শান্তির বাতাস বয়ে নিয়ে এলো বৃষ্টি। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। সংসার মানে বিনা বেতনে 24 ঘন্টা ডিউটি, আর যে ডিউটির কর্মরত অবস্থায় আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো নিয়েই কিন্তু আমার আজকের ভিডিও সাজানো। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিছু কাপড়-চোপড় ছিল, মানে বাচ্চাদের যে বালিশের কভারগুলো ছিল সেগুলো চেঞ্জ করে কিন্তু ভিজা দিয়ে ফেলছি। তারপর হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নেব। তো এখানে হচ্ছে আজকে আমি বেশি করে একটু ফ্রিজে যে স্প্রে করি, মানে যে কেমিক্যালটা দিয়ে পরিষ্কার করে নিই। এখানে কেমিক্যাল বললে ভুল হবে, আমি হচ্ছে গিয়ে এই বোতলটাতে যে গ্লাস ক্লিনার ছিল সেটা ইউজ করার পরে এখানে হচ্ছে আমি আমার কিচেনে যে ভিম লিকুইড ইউজ করি সেটা দিয়েই কিন্তু জানালার যে গ্লাস থাকে সেটা ক্লিন করি, আর সেটা দিয়েই কিন্তু আমি আমার ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি। এতে করে হয় কি জানেন, ডিটারজেন্ট পাউডার দিয়ে যখন আমরা গ্লাস ক্লিন করি বা এই ধরনের যে জিনিসগুলো থাকে আমাদের বাসায়, যেমন ফ্রিজ, তারপরে ডিপ ফ্রিজ, জানালার গ্লাস, তারপরে বারান্দার ডোর, মানে থাই গ্লাস যেগুলাই বলেন না কেন, গ্লাস জাতীয় যেগুলো থাকে সেগুলো যদি পরিষ্কার করি সেখানে হচ্ছে গিয়ে সাদা সাদা ছোপ ছোপ একটু দাগ পড়ে। তবে আপনি যদি ভিম লিকুইড দিয়ে এটা পরিষ্কার করেন একদম দাগ পড়বে না, একদম যেরকম আমরা গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে একদম ফ্রেশ থাকে ওরকমই থাকবে। তো সেই জন্য হচ্ছে এটা আমি কিছু ভিম লিকুইড আর হচ্ছে সামান্য পানি মিক্স করে এখানে রেখে দিছিলাম, সেটাই স্প্রে করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। এই যে দেখেন, আমার ফ্রিজটার দিকে তাকাইলে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কিন্তু সাদা সাদা কোনো ছোপ ছোপ নেই, একদম ক্লিন ভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আমরা অনেক টাকা দিয়ে কিন্তু অনেকেই গ্লাস ক্লিনার কিনে থাকি, যেটার একটার মূল্য অনেক বেশি পড়ে। তো আমি মনে করি যে গ্লাস ক্লিনার না কিনে কিন্তু আপনারা এভাবে ইউজ করতে পারেন, মানে যে ভিম লিকুইড থাকে ওটার সাথে সামান্য পরিমাণের একটু পানি মিক্স করে দিয়ে যে লিকুইডটা তৈরি হবে ওটাতেই কিন্তু সবকিছু ক্লিন হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে কিন্তু প্রচন্ড গরম ছিল বাসায় বা বাসার বাইরে, মানে বাসায় তো তাও একটু থাকা যাচ্ছিল, বাইরে কিন্তু বেশ গরম ছিল। আর বাহিরে গরম থাকলে কিন্তু সবচেয়ে বেশি গরমটা মনে হয় আমার বাসায় পড়ে। তার কারণ হচ্ছে গিয়ে আমার বাচ্চারা, তারপর বাচ্চার বাবা, মানে সবাই একটু অতিরিক্ত গরম মানে বোধ করে। যার কারণে হচ্ছে আমার বাচ্চাদের তিনটা বাচ্চার কিন্তু আমি চুল ফেলে দিছি মাথার, কারণ দেখতেছি ওদের মাথার মধ্যে ঘামাচি উঠে একদম নাস্তানাবত অবস্থা। যার কারণে চুল ফেলে দিছি, মাথায় অন্তত পক্ষে একটু স্বস্তির বাতাসটা লাগবে। সকালে চা নাস্তা খাওয়ার পরে কিন্তু কিছুটা কাজ করে নিছি, আর এখানে হচ্ছে আম দিয়ে কিছু ম্যাঙ্গো জুস করে নিছি, একটু বরফ মিক্স করে দিছি, তাতে করে হচ্ছে বাচ্চাদের একটু শান্তি লাগবে। এখনের ওয়েদারটা বোঝার খুবই মুশকিল, কারণ দেখা যায় এই মেঘ, এই বৃষ্টি, আবার দেখা যায় এই প্রচন্ড রোদ আর গরম, আবার কখনো দেখা যায় প্রচন্ড রোদের মধ্যেও কিন্তু মেঘ ডাকতেছে হুড়মুড় করে করে, মানে এক আজব অবস্থা। এখন যে প্রকৃতির রূপ, সেই রূপ ধরা কিন্তু যায় না আগের মতো। কিন্তু আগে যখন মেঘ করতো, বৃষ্টি হতো, বা আগের যে প্রকৃতির যে ভারসাম্যটা ছিল ওটা কিন্তু এখন বজায় নেই, যার কারণে হচ্ছে প্রকৃতি এখন আমাদেরকে বিভিন্ন রূপে বিভিন্ন সময় ধরা দেয়। এখানে দেখেন, এখানে কিন্তু আমি একটা প্লাস্টিকের বোতলের মধ্যে এই গাছগুলো লাগাইছিলাম, যেটা হচ্ছে আমার বারান্দায় ছিল। আর এরপর হচ্ছে আমার বাচ্চাদের ড্রয়িং করা, রং করা কিছু
পেপার ছিল, সেগুলো হচ্ছে ওরা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিল। তো আমি এখান থেকে হচ্ছে কয়েকটা ড্রয়িং পেপার নিয়ে এই বোতলের গায়ে হচ্ছে গাম টেপ দিয়ে মানে কস টেপ দিয়ে সুন্দরভাবে লাগাই দিছি। এতে কিন্তু বোতলটা যে তেলের কন্টেনার ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তবে বেশ সুন্দর একটা ফুলের টব বা গাছ লাগানোর টব হিসাবে করতে পারছি, মানে হয়ে গেছে, বেশ ভালো লাগতেছিল। এভাবে কিন্তু আমাদের বাসার ছোট ছোট অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তাতে করে কিন্তু এই জিনিসগুলো যদি কাজে লাগাই তো অর্থ দিয়ে বাইরে থেকে ফুলের টব বা গাছের টব কিনতে হয় না। এতে কিন্তু আমার পরিবারের অর্থ সাশ্রয় হয়। এখানে আমি কিছু চিকেন ফ্রাই করে নিছি, আর চিকেনটা হচ্ছে আজকে ফ্রাই করে রান্না করে নিচ্ছি, কারণ এখানে হচ্ছে আমি কিছু কাঁঠালের বিচি ইউজ করব আর সাথে আলু। তো কাঁঠালের বিচিগুলো দেখেন কত সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিছি। আমরা কিন্তু অনেকেই কাঁঠালের বিচি খেতে পছন্দ করি, তবে পরিষ্কারের একটু ঝামেলার কারণে হচ্ছে আমরা এটা পরিষ্কার করতে ঝামেলা হবে দেখে খেতে চাই না বা অনীহা জাগে। যাই হোক, এখানে হচ্ছে আপনারা যদি কাঁঠালের বিচিগুলো ছিলে একটু সময় নিয়ে যদি পানিতে ভিজিয়ে রাখেন, তারপর হচ্ছে গিয়ে জালি যে প্লাস্টিকের আমরা শাক ধুই অনেক সময় যে জালিগুলো থাকে, ওগুলাতে যদি একটু ডলো ডলো ধুয়ে নেন, দেখবেন যে একদম ক্লিন ভাবে পরিষ্কার হয়ে যায় বা একবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, খাওয়ার উপযোগী হয়ে যায় বলবো। তো এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে আমার চিকেন ফ্রাই দিয়ে আর আলু দিয়ে কিন্তু কাঁঠালের বিচি রান্না করছি। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ ছিল। তাল একটা সিজনাল ফল, বা এই জিনিসটা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আজকে হচ্ছে বাসায় কিছু তাল আনছিলাম। বৃষ্টি ছিল বাইরে, আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ছিল, আবার মাঝে মধ্যে রোদও ছিল। সব মিলিয়ে খুব অপূর্ব একটা সময় ছিল আজকের দিনটা। তো যে কাপড় চোপড়গুলো ভিজাইছিলাম সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে শুকা দিচ্ছি। মাঝখানে কিন্তু একটু রোদ উঠছিল বাইরে, আবার কিন্তু এখন দুপুরের দিকে আবার মেঘ করে আবার বৃষ্টি পড়তেছে। তো এই হচ্ছে প্রকৃতির রূপ, যেটা ধরা এখন খুবই মুশকিলের ব্যাপার। আজকের ভয়েস ওভার করার সময় একটু আউটসাইডের শব্দ ছিল, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।